হ্যালো এডি ম্যাডাম, আপনি একটু মঞ্চে আসবেন। আইজুল স্যার, আপনি একটু মঞ্চে আসবেন। আইজুল স্যার, আপনি একটু মঞ্চে আসবেন। আমাদের আমাদের মাঝে আমরা বিভিন্ন অতিথিদের আমাদের পেয়েছি। তার মধ্যে আমাদের অতি আপন আমাদের বিদ্যালয়ের সভাপতি মহাশয় জনাব আব্দুর রশিদ স্যারকে আমরা পেয়েছি। তাকে আমরা আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি জানি আপনাদের অ্যাটেনশন এখন কোন দিকে। যাই হোক, মঞ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এই বিএড কলেজের অধ্যক্ষ এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা অভিভাবিকারা, মানুষের দৈনন্দিন জীবনে কাজের ফাঁকে আমাদের একটা একঘেয়েমি লাগে। এই একঘেয়েমি থেকে বাঁচার একটাই পথ, কিছু সময় আনন্দের মধ্যে দিয়ে থাকতে হয়। আজকে যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা এসছেন, আপনারা নিজেরা চাক্ষুষ করলেন যে কীভাবে একটা উন্নত জীবনচর্চার মধ্য দিয়ে এই যে আগামী প্রজন্ম বড় হয়ে উঠছে। আজকে হিংসা থেকে শুরু করে একটা উন্নত পৃথিবীর মাঝে কিছু সময়ের জন্যে যদি আমরা এই জাতীয় খেলাধুলোর মধ্যে নিজেদের আবদ্ধ রাখি, তাহলে আমি বিশ্বাস করি এবং ভরসা করি যে সমাজ জীবন, রাষ্ট্র, সকল বিষয়ে মাধ্যমিক শিক্ষার যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকের এই খেলায় অংশগ্রহণ করেছ এবং বিজয়ী হয়েছ, তাদেরকে আমার হার্দিক অভিনন্দন। যারা পারলে না, তোমাদের ভিত্তি স্ট্যান্ডে এসে উপস্থিত হতে পারো। এখন থেকে সেই মানুষের দৃঢ়তা তোমাদের আসুক, এই শুভ কামনা করি। এবং আগামী যে শিক্ষাবর্ষে তোমরা অতঃপর নিজেদেরকে পড়াশোনার মধ্যে নিয়ে থাকবে, সকলকে অভিনন্দন। ধন্যবাদ অনেক স্যারকে। মাঠে দেখো খুব সুন্দরভাবে বাচ্চারা এবং বড়রা একসাথে রয়েছে। যদিও দু চারটা বাচ্চাদের আলাদা হবে, বড়দের আলাদা হবে। প্রাইমারি সেকশনের ফার্স্ট সেকেন্ড থাকবে, সেকেন্ডারি সেকশনের ফার্স্ট সেকেন্ড থার্ড থাকবে। আগুনটা যেটা জ্বলছে একটু নিভিয়ে দিলেই ভালো হয়। বাচ্চাটা যে ভীষণ হচ্ছে, দেখা একদম কালো ধোঁয়া হচ্ছে, ওই ছাদেটা যদি বিচারক মন্ডলী দেখা যায় আগুনটা নিভিয়ে দেওয়া হলেই ভালো। কারণ বলা ছিল মাঠে যেন
অগ্নি পরীক্ষার কথা বলেছিলেন, আমি কিন্তু বারবার অভিভাবককে বলেছিলাম আগুন জ্বালা যাবে না, মাঠে আগুন এবং রক্তপাত বিষয়টা দেখা যাবে না, দেখানো যাবে না, এটা বারবার বলা ছিল। এখন সব জায়গাতে প্রতিটা স্কুলেই কিন্তু নিয়ম হয়ে গেছে আগুন জেলে কোনো খেলা দেখানো যাবে না, এবং সেই গার্জেনকে অফিস থেকে বারবার বলা হয়েছিল আগুন যেন জ্বালানো না হয়। একটা